पाकिस्तान में ये बहुत मशहूर है, ये बहुत जायकादार होती है, बहुत लजीज होती है। উনি বলতেছে এটা 400 তো উনি ঠকাইতেছে না ইস্তেমাল লোকরে। ইস্তেমা মাঠে পেলোহান মিষ্টি রেওড়ি নামে একটি স্টল তৈরি করে কিছু পাকিস্তানি ব্যক্তি এক দানা সমান মিষ্টি মুসল্লিদের দিচ্ছেন ফ্রি। ঘি তিল দিয়ে বানানো এই মিষ্টি খেতে রীতিমতো ভিড় আগত মুসল্লিদের। কিন্তু এসব সরল মুসল্লিদের ভুল ভাঙছে কিছুক্ষণ পরে, যখন অনেকে একটু বেশি চাচ্ছেন তাদের বলা হচ্ছে এটি কিনে খেতে। দাম যা চাওয়া হচ্ছে তা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ। দেশি ঘি এবং হচ্ছে যে আপনার গুড় দিয়ে তৈরি, আর তিল ব্যবহার করা হয়েছে, আর কিচ্ছু নাই এখানে। অনেকে বলছেন এটি দেশি তিলের খাজার মতো, যার দাম ৮০ থেকে ১০০ টাকা। সেখানে পাকিস্তানি এই খাবারটির দাম রাখা হচ্ছে ১৫০০ টাকা কেজি, যা ন্যায্য দামের চেয়ে বেশি বলে অভিযোগ উঠেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কুষ্টিয়ার যে তিলের খাজা আছে ওরকমের, স্বাদটা ঠিক সেম ওরকমের। বাংলাদেশি পণ্য এরকম মনে হয় অ্যাভেলেবেল আছে, আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমি এটা মনে করি দামটা একটু বেশি, হাই রেট। ১০০ টাকা হলে ভালো হতো, কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেম পণ্য বাংলাদেশে ১০০ টাকা হবে। বিগত কয়েকদিন ধরে ইস্তেমা মাঠের রাস্তায় এই পাকিস্তানি রেওড়ি বিক্রেতাদের দেখা যাচ্ছে। এই মিষ্টি, যা পাকিস্তানের বিশেষ খাবার হিসেবে পরিচিত, তবে ইস্তেমা মাঠে এটি বিক্রি নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। মুসল্লিরা অনেকেই মনে করেন এটি খেতে স্রেফ দেশি তিলের খাজার মতো। উনি বলতেছে এটা 400 তো উনি ঠকাইতেছে না ইস্তেমাল লোকরে। তিলের নাড়ুটার মতো একটু বেশি বাড়তি এরকম মনে হইতেছে। এই মিষ্টি বিতরণ করতে পাকিস্তান থেকে এসেছেন কারিগররা। তারা অবশ্য দাম বেশি রাখার কারণ জানালেন। ये हमारी प्रोडक्ट है, पाकिस्तान में ये बहुत मशहूर है। इधर तो मिठाई कहते हैं, हमारे उधर रेवड़ी कहते हैं इसको। रेवड़ी तिल गुड़ देसी घी और तिल से ये बनती है। ये बहुत जायकादार होती है, बहुत लजीज होती है, तो हर बंदे को ये पसंद आती है। ধর্মীয় মেলা বা ইস্তেমা মাঠে দেশি বিদেশি খাবারের বিক্রি নিয়ে আরো সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছেন মুসল্লিরা। এটাতে ২৫০ গ্রাম ৪০০ টাকা করে এখন বিক্রি করা হচ্ছে। কেজি ওনারা ১৫০০ টাকা করে সেল করছেন, পার কেজিতে ১০০ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছেন। দাম ওনারা চাচ্ছে ডিক্রিজ করার জন্য, যার জন্য ওনারা গভর্নমেন্টকে অনেকবার রিকোয়েস্ট করছেন যেন তাদের এই প্রোডাক্টের উপরে ডিউটি ট্যাক্সটা কমায়। ইস্তেমা এলাকায় খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশি বিদেশি খাবারের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান আগত মুসল্লিদের। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।